প্রিয় দর্শক, ভারত মহাসাগরে ক্রমশ উত্তেজনা বাড়ছে। একদিকে ভারত যেখানে তার পশ্চিম সীমান্তে ত্রিশূল নামে নিজেদের অন্যতম বৃহৎ একটি ত্রিবাহিনী সামরিক মহড়া চালাচ্ছে, ঠিক সেই সময়েই পাকিস্তান অত্যন্ত ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নিয়েছে। ভারত এই মহড়ার জন্য আরব সাগরের একটি নির্দিষ্ট আকাশপথ আগে থেকেই সংরক্ষিত করেছিল, কিন্তু পাকিস্তান এখন ঠিক সেই একই অঞ্চলের সমুদ্র এলাকায় তাদের নৌবাহিনীর গোলাবর্ষণের মহড়ার কথা ঘোষণা করেছে, যার ফলে দুটো দেশের মহড়া যে এলাকায় হচ্ছে সেটা একে অপরের উপর চলে আসছে, ওভারল্যাপ করছে। আর এর ফলে তৈরি হয়েছে এক তীব্র উত্তেজনার পরিস্থিতি। প্রশ্ন উঠছে, পাকিস্তান কি জেনে বুঝে ভারতকে উস্কানি দিচ্ছে? কিভাবে দুটি দেশ একই সময়ে একই জায়গায় আকাশ এবং সমুদ্রপথে মহড়া চালাতে পারে, আর সবচেয়ে বড় কথা, এর পরিণতি কতটা ভয়াবহ হতে পারে? আজকের এই পর্বে আমরা এই জটিল বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং জানার চেষ্টা করব এর পেছনের আন্তর্জাতিক আইন ও কৌশলগত কারণগুলো। দর্শক, পাকিস্তান যেটা করেছে সেটাকে এক কথায় বলা যায় বেপরোয়া আচরণ। এটা সত্যি খুব বিপজ্জনক একটি পদক্ষেপ যেটা পাকিস্তান নিয়েছে। আপনারা সবাই জানেন, ভারত ত্রিশূল নামে একটা সামরিক মহড়া চালাচ্ছে। এটা একটা ট্রাই সার্ভিস মহড়া, অর্থাৎ সেনা, নৌ এবং বিমান বাহিনী তিনটি সার্ভিসই এতে অংশ নিচ্ছে। এই মহড়ার জন্য ভারত কিছু এয়ার স্পেস রিজার্ভ করেছিল এবং তার জন্যে নোটিফিকেশনও আগে থেকেই জারি করা হয়েছিল। কিন্তু দর্শক, পাকিস্তান এবার তাদের নিজস্ব নৌ মহড়ার জন্য নতুন করে একটি নোট মার, অর্থাৎ নেভিগেশন নোটিশ জারি করেছে। আর যদি আপনারা ছবিটা দেখেন তাহলে স্পষ্ট দেখতে পাবেন যে এই দুটোর এরিয়াই একে অপরের উপর ওভারল্যাপ করছে, মিশে যাচ্ছে, বা জায়গাটা একই হয়ে যাচ্ছে। সময়ের দিকে যদি তাকান তাহলে দেখবেন পাকিস্তানের মহড়া চলবে আজ 2রা নভেম্বর থেকে 5ই নভেম্বর পর্যন্ত, আর ভারতের ত্রিশূল মহড়া চলছে 30শে অক্টোবর থেকে 11ই নভেম্বর পর্যন্ত। তার মানে এই 2 থেকে 5ই নভেম্বর এই সময়টাতেই দুটো দেশ একই জায়গায় মহড়া চালাবে। এখন প্রশ্ন হলো, এর ফলে কি হতে পারে? কেন এটাকে একটা বিপজ্জনক পদক্ষেপ বলা হচ্ছে? সেটা যেমন জানবো, তেমনি এটাও জানবো যে কিভাবে একই জায়গায় দুটো দেশ তাদের আকাশপথ এবং সমুদ্রের জন্য নোটাম এবং নোটমার জারি করতে পারে। এর আসল মানেটা কি? এই সব কটা বিষয় আজ আমরা খুব ভালোভাবে বুঝবো এবং আমাদের প্রত্যেকেরই বোঝাটা খুব জরুরি। তাহলে চলুন এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শুরু করা যাক। দেখুন, ভারত তাদের নোটাম, নোটিস টু এয়ারম্যান জারি করেছিল, যেটা 30শে অক্টোবর থেকে কার্যকর হচ্ছে। ভারত এটা বেশ কিছুদিন আগেই ইস্যু করে দিয়েছিল এবং বলেছিল যে ত্রিশূল মহড়া চলছে, যেটা একটা ট্রাই সার্ভিস মহড়া। কিন্তু দর্শক, পাকিস্তানের ডেয়ারিং দেখুন। তারা নিজেদের নেভাল ফায়ারিং, অর্থাৎ নৌবাহিনীর গোলাবর্ষণের মহড়ার জন্য ঠিক ওই একই এলাকায় নোটমার জারি করেছে। আপনারা দেখতেই পাচ্ছেন, এটা 2রা নভেম্বর থেকে শুরু হবে। আর এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ভারত আর পাকিস্তান দুজনের জারি করা নোটিশ কিভাবে একে অপরের উপর মিশে যাচ্ছে, ওভারল্যাপ করছে। দর্শক, এখানে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখবেন ভারতের নোটাম ত্রিশূল মহড়ার জন্য আকাশপথ আগে থেকেই রিজার্ভ করা হয়েছিল। অন্যদিকে পাকিস্তানের নোটমার তাদের নৌ মহড়ার জন্য সমুদ্রের এলাকা এখন সংরক্ষিত করেছে। সবুজ রঙে এই যে এরিয়াটা আপনি দেখছেন, এটা হলো পাকিস্তানের লাইভ ওপেন ফায়ারিং, মানে সরাসরি অস্ত্র দিয়ে গোলাবর্ষণের এলাকা। এই যে দুটো জোন একে অপরের উপর মিশে যাচ্ছে, সবুজটা পাকিস্তানের আর গেরুয়া বা এই হলদে টাইপের যে কালার দেখছেন এটা হচ্ছে ভারতের। এটা কিন্তু ভারতের আকাশপথ সংরক্ষণের এলাকার সাথে ওভারল্যাপ করছে। পাকিস্তানের উদ্দেশ্য হলো তারা সেখানে ছোট ছোট জাহাজ থেকে কিছু গোলাগুলি চালাবে, নেভেল ফায়ারিং এক্সারসাইজ করবে। এখন প্রশ্ন ওঠে, এমনটা কি করে হতে পারে? কিভাবে একই জায়গায় দুটো দেশ এভাবে আকাশপথ এবং সমুদ্রপথের জন্য নোটিশ জারি করতে পারে? দেখুন, কারণটা জানতে হলে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বুঝতে হবে। ভারত যে নোটাম জারি করেছে সেটা কিন্তু পাকিস্তানের এক্সক্লুসিভ ইকোনমিক জোনের উপর দিয়ে যাচ্ছে।
আপনারা ছবিতে পাকিস্তানের এক্সক্লুসিভ ইকোনমিক জোনটি দেখতে পাচ্ছেন। যদিও এর মধ্যে কিছু বিতর্কিত এলাকাও আছে, তবুও যদি দেখেন তাহলে এই যে এলাকাটা দেখা যাচ্ছে এটা পাকিস্তানের এক্সক্লুসিভ ইকোনমিক জোনের মধ্যেই পড়ে। আর ভারত যে নোটাম জারি করেছে সেটা এই এলাকার উপরই কার্যকর হচ্ছে। তাহলে প্রশ্ন, এমনটা কি করে সম্ভব হলো? ভারত কিভাবে পাকিস্তানের এক্সক্লুসিভ ইকোনমিক জোনের উপর আকাশপথে নোটাম জারি করলো? দেখুন, এর কারণ হলো ভারত আকাশপথ বা এয়ার স্পেসের জন্য নোটিশ দিয়েছে। কোনো দেশের যদি এক্সক্লুসিভ ইকোনমিক জোন থাকে তাহলে তার ওপরের আকাশপথ কিন্তু সেই দেশের হয় না, সেটা আন্তর্জাতিক আকাশপথ, ইন্টারন্যাশনাল এয়ার স্পেস, যার ফলে যে কোনো দেশ চাইলেই সেই আকাশপথ দিয়ে স্বাধীনভাবে উঠতে পারে। এক্সক্লুসিভ ইকোনমিক জোন শুধুমাত্র জল এবং জলের নিচের এলাকা পর্যন্তই সীমিত থাকে। ইউএন কনভেনশন অন দ্য লস অব দ্য সি এর আর্টিকেল 58 অনুযায়ী আকাশপথ আন্তর্জাতিক হয়। আর এই কারণেই ভারত আইনগতভাবে লিগালি পাকিস্তানের এক্সক্লুসিভ ইকোনমিক জোনের উপরের যে আকাশপথ সেখানে সামরিক মহড়ার জন্য জায়গা সংরক্ষিত করতে পারে। আর ভারত ঠিক সেটাই করেছে। ভারত এখানে মহড়া চালাতে পারে যতক্ষণ না সমুদ্রে ব্যবহার করার যে পাকিস্তানি এলাকা আছে সেই পাকিস্তানের অধিকার কোনোভাবে লঙ্ঘিত হচ্ছে। এটা আন্তর্জাতিক নিয়ম, আর ভারত সেটাকেই মেনে চলছে। কিন্তু দর্শক, এরপর পাকিস্তান যে নোটমার জারি করলো সেটা তারা তাদের এক্সক্লুসিভ ইকোনমিক জোনের মধ্যেই করছে। ইউএন কনভেনশন অন দ্য লস অব দ্য সি অনুযায়ী তারাও সেই অনুমতি পায়। তারা নৌমহড়া চালাতে পারে যতক্ষণ না ওপরের আকাশপথ দিয়ে যাওয়া বিমানগুলোর কোনো রকম কোনো সমস্যার সম্মুখীন হচ্ছে। অর্থাৎ আইন অনুযায়ী দুজনেই কাজটা করতে পারে। কিন্তু তবুও পাকিস্তানের এটা করা উচিত হয়নি, কারণ এটা সম্পূর্ণ বেপরোয়া আচরণ। যখন তারা জানে যে ওই এলাকায় মহড়া চলছে তখন তারা কেন নূতন করে নৌ এলাকা রিজার্ভ করেছে? কেনই বা নোটমার্ক জারি করে এলাকা সংরক্ষণ করেছে? এটা আসলে পাকিস্তানের একটা ডেয়ারিং দেখানোর ইচ্ছা, যেন তারা কোনোভাবে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাইছে। দেখুন, যেহেতু মহড়া দুটো আলাদা আলাদা ক্ষেত্রে হচ্ছে, ভারতেরটা আকাশপথে আর পাকিস্তানেরটা সমুদ্রে, তাই সরাসরি ফিজিক্যাল ওভারল্যাপের সম্ভাবনা কম। ভারতের বিমান, মিসাইল সবই আকাশে অনেক উপর দিয়ে উড়বে, অন্যদিকে পাকিস্তানের জাহাজ থাকবে সমুদ্রে অথবা সাবমেরিন জলের তলায়। তাই এক্ষেত্রে সরাসরি ওভারল্যাপের সম্ভাবনা খুবই কম। তবুও আমি এটাকে বেপরোয়া বলছি, কারণ এর ফলে উত্তেজনা বহুগুণ বেড়ে যেতে পারে। যদি সামান্য মিসক্যালকুলেশন হয় তাহলে কিন্তু এর খারাপ ফল পাকিস্তানকে ভোগ করতে হতে পারে। ধরুন কোনো কারণে একটা দুর্ঘটনা ঘটল, যেমন ভারতের মহড়া থেকে ছোড়া কোনো মিসাইল হয়তো পাকিস্তানের কোনো জাহাজের কাছে গিয়ে পড়লো, জাহাজে না পড়ে কাছে গিয়ে পড়লো, অথবা পাকিস্তানের যে নেভাল গান ফায়ার হচ্ছে সেই গান ফায়ারের ফলে কোনো কিছু হয়তো ভারতের বিমানের কাছাকাছি আকাশপথ দিয়ে গেল। আর এমনটা হলে ধরে নেওয়া যেতে পারে যে এটা একটা হামলা। এই ধরনের ঘটনা ঘটার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে। এছাড়াও মিসকমিউনিকেশন হতে পারে। যদিও হটলাইন চালু আছে তবুও ভুল ব্যাখ্যা হতে পারে, যে মুভমেন্ট হচ্ছে সেটাকে ভুলভাবে ব্যাখ্যা করা হতে পারে। আর এমনটা হলে খুব দ্রুত পরিস্থিতি খারাপ হয়ে যেতে পারে এবং উত্তেজনা খুব দ্রুত বেড়ে যেতে পারে। দর্শক, সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ এবং সংবেদনশীল। যদিও ভারত ও পাকিস্তান উভয়ই আন্তর্জাতিক আইন মেনেই নিজেদের মহড়া চালাচ্ছে, তবুও পাকিস্তানের এই পদক্ষেপকে বেপরোয়া বলা ছাড়া আর কোনো উপায় নেই। যখন একটা বিশাল সামরিক মহড়া চলছে ইতিমধ্যে, সেই সময় ইচ্ছাকৃতভাবে সেই একই এলাকায় আরেকটি মহড়া ঘোষণা করা শুধুমাত্র উত্তেজনাকেই বাড়ায়। এর ফলে একটা ছোট্ট ভুল বা সামান্য ভুল বোঝাবুঝি থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকি থেকেই যায়। একটা মিসাইল বা গোলার সামান্য বিচ্যুতি একটা বড় সংঘাতের কারণ হয়ে উঠতে পারে। এক্সপার্টরা মনে করছেন যে পাকিস্তানের এই পদক্ষেপ আসলে ভারতের শক্তি প্রদর্শনের জবাবে নিজেদের উপস্থিতি জাহির করার একটা মরিয়া প্রচেষ্টা। এখন এই বিষয়ে আপনার কি মত? পাকিস্তানের এই পদক্ষেপকে আপনি কিভাবে দেখছেন? এটা কি নিছকই একটা সামরিক মহড়া, নাকি এর পিছনে কোনো উদ্দেশ্য রয়েছে পাকিস্তানের?
আপনার মতামত আমাদের অবশ্যই কমেন্ট সেকশনে জানান। ধন্যবাদ আপনাদের সকলকে।